দরিদ্র পরিবারের সন্তান নন্দিনী ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী। স্বপ্ন দেখেন ভবিষ্যতে চিকিৎসক হয়ে দরিদ্র রোগীদের সেবা করবেন। পিএসসি, জেএসসি, এসএসসিতে ভালো ফল করে সেই স্বপ্নের পথে এগিয়েছেন। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 133তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, কিন্তু স্বপ্ন ছোঁয়া হচ্ছে না, কারণ দারিদ্র্য। আমার বাবা মায়ের ইচ্ছা ছিল আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি, তো তাদের ইচ্ছা পূরণ করার জন্যই আমার যে পরিশ্রম করা দরকার আমি সেটুকু পরিশ্রম করেছি। ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছি। এখন আমি সবার কাছে দোয়া চাই যেন আমি ভালো ডাক্তার হতে পারি, দরিদ্রদের সেবা করতে পারি। আর টিচাররা যত ধরনের সাহায্য প্রয়োজন তারা আমাকে করেছে। তারপরে এসএসসি পরীক্ষার পরে আমার অ্যাডমিশন কোচিংয়ের জন্য তারা আমাকে ঢাকায় নিয়ে গেছে, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কোচিংয়ের টাকার ওখানে ব্যবস্থা করে দিয়েছে। আসলে আমার বাবার তো এত সামর্থ্য ছিল না যে আমাকে ঢাকায় নিয়ে কোচিং করাবে। ছোটবেলা থেকে মেয়েদের ভালো জামা কাপড় দিতে পারেনি পরিবারটি, প্রাইভেট পড়াতেও পারেনি। তবে মেধাবী হওয়ায় বিনা বেতনে পড়িয়েছেন স্কুলের শিক্ষকেরা। কানিস ফাতেমা অনেক সাহায্য করছে, পাড়া প্রতিবেশীরা কিছু কিছু লোক আমাকে সাহায্য করছে। তো ওরে আমি যে জিনিসটা দেওয়ার দরকার ওর সেই জিনিসটা আমি ওরে দিতে পারিনি, কারণ আমার সামর্থ্য নাই যে ওরা আমি এই জিনিসটা দেব। আর মেয়ে কোনোদিন চাহিদা করে নাই যে মা আমার এই জিনিসটা লাগবো। আমার মেয়ে নন্দিনী মানে পড়ালেখার পাশাপাশি সংসারে অনেক কাজকর্ম করে, গরু বাছুর ছাগল টাগল পালি, তা দেখে বাবারে সাহায্য করে, বাবা গাড়ি নিয়ে যায়, বাবাকে সাহায্য করে। মানিকগঞ্জ সদরের গিলন্ড গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দিনী রানী সরকার। দুই বোনের মধ্যে নন্দিনী বড়। ছোট এক টুকরো ভিটে বাড়ি ছাড়া আর কোনো আবাদি জমি নেই তাদের। বাবা 3 চাকার এই যান চালিয়ে যাই করেন তা দিয়েই কোনো রকম চলে তাদের সংসার। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও আর্থিক টানাপোড়েনে মেয়ের পড়াশোনার পরবর্তী খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মেয়ের পড়াশোনায় কেউ যদি সহায়তায় এগিয়ে আসতো তাহলে চিন্তা থাকতো না তাদের। পিতা হিসাবে পিতার কর্তব্য পালন করতে পারছি কিনা সেটা আমি এখনো সঠিকভাবে বলতে পারছি না, কারণ নিজের কাছে নিজেকে খুব কষ্ট মনে হয়। কারণ সন্তানাদির যে চাহিদা থাকে সে চাহিদা আমি পরিপূর্ণতা দিতে পারিনি। আমার মেয়ের সফলতা কামনা করে সবার কাছে আমি এই কামই করি, সবাই আমার সন্তানের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর দেশের গণ্যমান্য ব্যক্তি যারাই আছেন তারা যদি আমার পাশে এসে দাঁড়ান, হয়তো আমি আমার সন্তানকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারবো। নন্দিনীর এই সাফল্যে আনন্দিত প্রতিবেশীরাও। মেয়েটি যাতে মেডিকেলে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান তাদের। একটা রিক্সা চালকের মেয়ে হয়ে যে এত দূর উৎসাহ করে গর্বিত আনন্দ দিচ্ছে আমাদের এলাকার জনগণের জন্য দোয়া কামনা করি। এরকম যেন প্রতি ঘরে ঘরে আমাদের মতন এরকম নন্দিনীর মতন ছেলে সন্তান জন্ম নেয়। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই নন্দিনীর দিকে একটু মুখ তুলে তাকায় তাহলে হয়তো এই নন্দিনী পড়ালেখা করতে পারবে, হয়তো মেডিকেলে ভর্তি হতে পারবে। আর ভর্তি হওয়ার মতো হয়তো আমার জানা মতে ওর বাবার ওই ধরনের প্রসেস নাই। নন্দিনীর এমন সাফল্যে আনন্দিত জেলা প্রশাসন। ভর্তির জন্য সরকারি তহবিল থেকে 25,000 টাকাও দিয়েছেন তারা। নন্দিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তার নিকট যে নন্দিনী যাতে একজন বড় ডাক্তার হয়। পাশাপাশি আমরা আরও যদি কোনো সহযোগিতা এইরকম কারো লাগে আমরা চেষ্টা করব জেলা প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা যাতে মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে, এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। নন্দিনী স্বপ্ন দেখছে ডাক্তার হয়ে সেবা করবে। বিনা চিকিৎসায় মারা যাবে না একজন হতদরিদ্র মানুষও। তার কি এই স্বপ্ন পূরণ হবে? জান্নাতুল ফেরদৌস, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।